এরকম ভাবে রিলে স্ট্যান্ড বানানো যায় সেটা তো কোনদিন জানা ছিল না। তার সাথে খেলাম স্পাইসি চিকেন। রাত্রেবেলাটা কি দেখলাম, লেটস সি। সকালে ক্যামেরাটা যে কখন অন হয়েছে আমি তো বুঝতেই পারিনি। আমি যখন ঘুমের করে দেখছি তখন দেখছি ভাই আপন মনে ভিডিও বানাচ্ছে। রোজ লেটে উঠতে উঠতে তো সেদিনকে আমার 2টোই বেজে গেছিল। ঘুম থেকে উঠেই লাঞ্চ করে নিলাম। দুপুরের কিছুক্ষণে বৃষ্টিতে ঘরের কি অবস্থা। ভাই আমার হেল্প করছিল দুপুরে লাঞ্চ করে, তো শুয়ে পড়েছিলাম। কিছু করতে ভালো লাগছিল না তাই। কাল ভাইয়ের স্কুলে অনেক কিছু লাগবে তাই মামিরা শপিং করতে গেছিল। কাল স্কুলের জন্য সাদা পাঞ্জাবি লাগে, পাঞ্জাবি এনেছিল। 2টো জুতো এনেছিল, কালকে একটা পরে যাওয়ার জন্য আর একটা স্কুলে পরে যাওয়ার জন্য। আমার তো নতুন জামা কাপড়ের আর নতুন জুতোর গন্ধ এত ভালো লাগে যে মনে হয় খেয়েই নি। ভাইকে পাঞ্জাবিটা ট্রায়াল দিয়ে দেখছিল যে লুজ হচ্ছে নাকি। আর মামি শপিং করতে গেছে আর নিজের জন্য নেবে না, সেটা তো হতেই পারে না। পরের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল, তাই স্কুল থেকে বলে দেওয়া হয়েছিল সাদা পাঞ্জাবি পরে আসার জন্য। অ্যাকোরিয়ামে লাইট চেঞ্জ হয়ে গেলে লুকটাই চেঞ্জ হয়ে যায়। মামিরা তো 4টার সময় বাজারে গেছিল, কারণ বিকালে কোনো ভরসা নেই। আর আমাদের জন্য আসার সময় ব্রেড চপ এনেছিল। মামি এখানে দেখাচ্ছে মামির মা কোথাও গেলে ব্যাগে কি কি ক্যারি করে, আর এখানে তো একটার পর একটা মেকআপের জিনিস বেরিয়েই যাচ্ছে। মামির ব্যাংকের বইয়ে আগেকার ফটো দেখে তো মামি তো পুরো বেহুশ হয়ে গেছে। ভাই নিজের বন্ধুগুলোকে নিয়ে ফোন দেখছিল আর মামি এদিকে দেখছে কালকে কি পরে যাবে, কোনটার সাথে কোনটা পরলে ভালো লাগবে। আর সেদিন হচ্ছিল ছাদে অ্যালবেস্টার লাগানো। মিস্ত্রি সারাদিন টাইম হচ্ছিল না তাই রাত্রে এসেছিল, আর এটা লাগিয়ে তো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে ঘরের। দেখতে দেখতে সবই কমপ্লিট হয়ে যাচ্ছে। বিকাল থেকে একটা ব্রেড চপ ছাড়া তো আর কিছু খাওয়া হয়নি, তো একটা মিষ্টি খেয়ে নিলাম। আমার অভ্যাসটা তো ভাইয়ের মতো হয়ে গেছে, যত না খাবো তার ডবল ফেলবো। ভাই মিষ্টি হবে না বলে ওকে একটা ক্রিম রোল বার করে দিলাম। আমার তো সেদিন কি যে একটা ইচ্ছা হয়েছিল জানি না, আমি হাতে করে খাবো, এটা ভিডিও বানাবো, বাট ও আমার থেকে কেড়ে নিলেই বেঁচে যাবে। এমন ভাব করছে না আমি কেড়ে নেবো ওর মুখ থেকে। অনেক কনভিন্স করার পর ও খেলো আর আমি ভিডিও বানালাম ফাইনালি। এখনো পর্যন্ত ছাদ করে অ্যালবেস্টার লাগানো কাজটা চলছে। রাত্রে রান্নার জন্য চিকেন নিয়ে আসা হয়ে গেল, আর এদিকে আমি মিক্সিতে মশলাটা করে দিলাম, কারণ মশলাপাতি কাটা বাটা থাকলে রান্না করতে বেশিক্ষণ লাগে না। সবকিছুই হয়ে গেছে, শুধু চিকেনটা হয়ে গেলে হয়ে যাবে। আমরা তো ভেবেছিলাম বেশিক্ষণ লাগবে না এইটুকু কাজ, বাট অনেকক্ষণ লেগেছিল সিরিয়াসলি। এই মাছটা তো এইভাবে শ্যাওলা খায় আর আমি যতবারই দেখি আমার তো পুরো আজব লাগে, আর আমি দেখলে ওকে এইভাবে ডিস্টার্ব করবোই। দা আর্ট দা আর্টিস্ট। দেখলে তো গাইস আমার ভাই রিলস বানানোর স্কিল। স্ট্যান্ড না থাকলে কি হবে, ইচ্ছা হলে সবই ম্যানেজ হয়ে যায়। এটাই তার প্রুফ। সেদিন মামির মা দিদুন রান্না করেছিল আর আমাদেরকে টেস্ট করার জন্য দিয়েছিল, আর সিরিয়াসলি বলছে গাইস খুবই ইয়াম্মি হয়েছিল আর প্রচন্ড স্পাইসি হয়েছিল। আমরা তো ইউজুয়ালি স্পাইসি খাই, বাট ভাইয়ের জন্যই প্রবলেম ছিল। চিকেন কষা টেস্ট করে আমরা রাত্রে ডিনার করতে বসে গেছি। দিদুনের হাতে রান্না তো জাস্ট অসাম। আমরা লাঞ্চ করার পর তো নর্মালি বসেছিলাম, ভাবতে পারিনি এটা দেখতে পাবো। কুকুরটা এত পরিমাণ ভোকাচ্ছিল যে আমরা বাইরে গিয়ে দেখে এটা এসছে। আমার তো এটা দেখলে গা হাত পা শিরশির করে পুরো। কেউ ভয়তো সামনে যেতে পারছে না, থ্যাংক গড ও নিজে থেকে চলে গেল। টাটা, কেমন লাগলো জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।